আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব ৩১ অধ্যায়ের দ্বিতীয় নাম্বার গ্রামারটি। এটি হচ্ছে আপডেট বইয়ের দ্বিতীয় নাম্বার গ্রামার। আমরা গত ক্লাসে শিখেছি প্রথম যে গ্রামারটি ছিল মুন বব ইল, সেটি হচ্ছে আফইদা অফইদা হ্যাফইদা। আজকে আমরা গ্রামারটি শিখব গে। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনেন। আজকে গে গে এই গে দিয়ে আমরা দুটি অর্থ তিনটি অর্থ প্রকাশ করতে পারি। যেমন ভাবে, এক হচ্ছে ভাবে, দুই হচ্ছে শহীদ, তৃতীয়তে হচ্ছে এই গে দিয়ে আমরা তিনটি অর্থ প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি উদাহরণে যাই তাহলে আমরা অবশ্যই দেখব। এখানে দেখুন গে কোথায় ব্যবহার হয়। হিয়ং ইয়ংসা, হিয়ং ইয়ংসা আমরা জানি হিয়ং ইয়ংসা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে আপনি গে ব্যবহার করতে পারবেন। আমরা একটু উদাহরণ দেখি। দেখুন এখানে কি আছে, খাল্লো শিনুন, খাল্লো সাহেব। হাংসাং, হাংসাং অর্থ কি সর্বদাই বা সবসময়। সংসিল সংসিল হাগে, সংসিল হাদা এখানে হচ্ছে আন্তরিকভাবে, আন্তরিক সহনশীলতা, আন্তরিক। গে এখানে গে অর্থ ভাবে অর্থ প্রকাশ করছে, আন্তরিকতার সহিত বা আন্তরিকতার সাথে বা আন্তরিকভাবে। ইলহানেও, ইলহাদা অর্থ কাজ করা, ইলহানেও। তাহলে আমরা বলতে পারি খাল্লসি সবসময় সংসির আগে ইলহানেও, সবসময় আন্তরিকতার সহিত কাজ করে। তারপর ফেগা, ফে অর্থ পেট, আমরা জানি খোফাস, খোফাস অর্থ ক্ষুধা লাগার কারণে। জমশিমুল দুপুরের খাবার। আজু ভালোভাবে, আজু অর্থ খুব। মাসিত্তা আমরা জানি মাসিত্তা অর্থ হচ্ছে সুস্বাদু করে, মজা করে। এটি একটি অ্যাডজেক্টিভ, এর সাথে আমরা গে ইউজ করেছি। মাসিতকে, মাসিতকে মগসয়, তাহলে মজা করে খেয়েছি, মজার সহিত খেয়েছি, এই ধরনের অর্থ প্রকাশ করে গে দিয়ে। তারপর দেখুন মরিরুল, নমু, মরি অর্থ মাথা, নমু অর্থ খুব। চালগে আমরা জানি চালদা অর্থ হলো ছোট, খাটো। জাল্লাদা, জাল্লা চিও, জাল্লাদা অর্থ হলো কাটা। তাহলে এখানে যেহেতু মরি আছে, মরি, সেক্ষেত্রে আমরা এখানে মাথার চুল হিসেবে ধরতে পারি। আবার মাথা ধরেন না, মাথার চুল। মরি মরি রোল নমু চালগে জাল্লাসয়, জাল্লাচ্ছিও, চাল্লাচ্ছিও, মাথার চুল খুব ছোট করে চাল্লাচ্ছিও, কেটেছেন, কেটেছেন তাই না। দানজং হে বো ইয়স জনেও, জনেও, হ্যাঁ। দানজং হি, দানজং হি অর্থ কি সুন্দর বা পরিপাটি। ফোদা অর্থ দেখা কারণে। জন্যেও, যৌনদেও অর্থ কি ভালো দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এই গে এর অর্থ। আমরা এই গে দিয়ে আরো কয়েকগুলো আরো কতগুলো আমরা শব্দের অর্থ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। দেখুন এখানে লেখা আছে আলমাজুন খসুল, আলমাজুন খস, আলমাজুন অর্থ সঠিক, খস অর্থ বিষয় বা জিনিস, খোল্লা অর্থ বাছাই করে। মুনচাঙুল ওয়ানসং হাসেও, মুনচাং অর্থ বাক্য, ওয়ানসং হাদা অর্থ হচ্ছে কমপ্লিট করা। দেখুন এখানে কয়েকটি শব্দের অর্থ আছে, আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। চালতা অর্থ খাটো বা ছোট। সাদা সস্তা। জামিতা অর্থ মজা করে বা আনন্দ সহকারে। দানজং হাদা পরিপাটি, সুন্দর বা পরিষ্কার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। দেখুন এখানে উদাহরণ, আমাদের এই শব্দের অর্থগুলো দিয়ে আমাদের এই ফিলিং দ্য গ্যাপস, এই গ্যাপগুলো পূরণ করতে হবে। গে, ওই গে দিয়ে পূরণ করতে হবে। গে এর যে গ্রামারগুলো আছে ওইটি দিয়ে। দেখেন এখানে খাল্লো শিনেন, খাল্লো সাহেব। ইয়াগিরল, ইয়াগি অর্থ আমরা জানি কথোপকথন বা কথা বলা। চালদা সাদা, জামি ইত্তা দানজং হাদা। তাহলে আমরা কোনটা ইউজ করতে পারি আমরা, তাহলে খাল্লসি ইয়াগি, তাহলে আমরা এখানে জামি ইতকে, জামি ইতকে দা ইউজ করতে পারি, জামি ইতকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন
মাদুসিনুন মাদু সাহেব, হাং সাং সর্বদাই, ওসুল ওসুল অর্থ হলো কাপড়। যেহেতু এখানে কাপড়, যেখানে এখানে কাপড় আছে সেক্ষেত্রে এখানে কি দিতে পারি আমরা, দানজাং হাদা সাদা চালদা। যেহেতু এখানে ইবয় আছে সেক্ষেত্রে সাদা সস্তা ভাবে পড়ে না, এখানে দানজাং হাগে হবে, দানজাং। তাহলে আমরা গে ইউজ করলে কি হবে, দানজং হাগে ইবয় সুন্দরভাবে পরিধান করে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর সিজাংয়ে খামিয়ন, সিজাং অর্থ আমরা জানি বাজার, খাদা অর্থ যাওয়া, মিয়ন অর্থ লে। তাহলে বাজারে গেলে ওসুল ওসুল অর্থ কি কাপড়, ড্যাশ সালসুইসে সাদা অর্থ ক্রয় করা। তাহলে আমরা কাপড় কিভাবে কিনি, সস্তায় না হয় দামিতে, হ্যাঁ এক্সপেন্সিভ। তাহলে যেহেতু এখানে এখানে সস্তা আছে তাহলে আমরা এই সস্তাটা ব্যবহার করতে পারি। সাদা অর্থ সস্তা, তার কারণে গে ইউজ করলে কি হবে, সাগে বা সাগে সালসো ইসায় সস্তায় কিনতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখি নালসি গা দওয়া স মরিরুল। তাহলে আবহাওয়া গরম থাকায় মরিরুল মাথার চুল, ড্যাশ গে চাল্লাসায় ড্যাশ গে কিভাবে কাটছে, চাল দা, তাহলে চাল গে চাল্লাসায়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দ্বিতীয় নাম্বার উদাহরণ দেখব। দেখুন এখানে লেখা আছে ফগিওয়া, ফগি অর্থ আমরা জানি উদাহরণ, খাচ্ছি একত্রে, থেহওয়ারুল অঞ্চল হাসিও কনভারসেশন বা কথোপকথন কমপ্লিট করুন। ফগি একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে কি গা আর না। গা বলছে মাতুসি মাতু সাহেব বা মিস্টার মাথু মরি চাল্লাশয়, মরি অর্থ কি মাথা বা মাথার চুল কেটেছেন কি। না বলছে নে নালসি গা ধওয়াস নমু ধওয়াস, অনেক গরম থাকায় চাল দা অর্থ কি ছোট করে খাটো করে চাল্লাশয়। তাহলে আবহাওয়া অনেক গরম থাকায় ছোট করে চুল কেটেছে, এই অর্থ প্রকাশ করবে। এখন আমরা এই ফিলিং দ্য গ্যাপস গুলো কমপ্লিট করব। দেখুন এখানে গা প্রশ্ন করেছে নাকে, গা বলছে জিনসুশি জিনসু সাহেব হিউগেশিল হিউগেশিল সংস হেসায়, তো বিশ্রামাগার বা যেখানে কোরিয়ানরা কাজের সময় একটু বিশ্রাম নেয় সেটাকে বলে হিউগেশিল। হিউগেশিল পরিষ্কার করেছেন কি, না বলছে নে হ্যাঁ করেছি। হিউগেশিরি হিউগেশিরি অর্থ বিশ্রামাগার, জিজাবুন হেসা জিজাবুন হাদা আমরা জানি অগোছালো থাকার কারণে এখানে আমরা কি ইউজ করতে পারি, এখানে আমরা একটি বাক্য ইউজ করতে পারি ক্যাকুত হাগে, ক্যাকুত হাগে, ক্যাকুত হাগে সংস হেসায়, ক্যাকুত হাগে সংস হেসায়, ক্যাকুত হাগে সংস হেসায়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন তিনজন লোক জিহাসাল বা পাতাল ট্রেন স্টেশন ভিতরে, ট্রেনের ভিতরে বসে আছে। এখানে একটি মেয়ে আছে আর দুটি ছেলে আছে, একজনে জোরে চিৎকার করছে। আমরা এখানে বিশেষ করে চিনতে পারি তার জিহাসাল আনে খুগেরুল ইয়াগি হামিউন আন্দে এই ধরনের অর্থ প্রকাশ করতে পারি। তারপরে আমরা বাক্য দেখব ইনশাআল্লাহ। দেখুন বাক্যে গা কি বলছে, ফুকামশি ফুকাম সাহেব জিহাসাল এসা পাতাল ট্রেন স্টেশনের ভিতরে ড্যাশ ড্যাশ উমিয়নান্দে। আমরা জানি উমিয়নান্দে গ্রামারটি হচ্ছে কোনো কিছু করা যাবে না। তাহলে পাতাল ট্রেনের ভিতরে দুজন লোক কি করতেছে, জোরে কথা বলতেছে। তাহলে খুগে খুদা অর্থ বড় বা বড় করে বা জোরে করে, ইয়াগি হামিয়ন আন্দেও আমরা এটা ইউজ করতে পারি, খুগে ইয়াগি হামিয়ন আন্দেও। তারপর না বলছে আরাসায় বুঝতে পেরেছি, জাগুন শরীর মাল হালকায় নিচু স্বরে অল্প মানে শব্দ না করে কথা বলবেন। যেহেতু এখানে জাকুন শরী আছে ছোট আওয়াজে বলবে, তাহলে এটার বিপরীত আমরা এখানে লিখতে পারি কি, বিপরীত লিখতে পারি খুগে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে
কয়েকটি এই কাপড় দেওয়া আছে, একটি হচ্ছে জ্যাকেট জাম্বা, আর একটা হচ্ছে শীতকালীন যে জুতোগুলো আমরা শুগুলো পরি সেগুলো মেয়েরা পরে বিশেষ করে এগুলা। দেখেন এখানে লেখা আছে গা বলছে আজুসি গা আ জি জাসি আদি সাহেব নালসি গা আবহাওয়া ছুন্দে, আবহাওয়াটা কি ঠান্ডা, পাল্লি দ্রুত, ইরি মাছি গো, ইল অর্থ কাজ, মাছি অর্থ শেষ করা, গো অর্থ এবং বা এ, তাহলে কাজ শেষ করে থোড়া ওসিও তাড়াতাড়ি আসুন। না বলছে খ্যানসা নাই ও অর্থ সমস্যা নাই। ওসুল কাপড়, এখানে আমরা কি ইউজ করতে পারি, যেহেতু ইফতা ওসুল তাত থাকে, গুড তাত থাকে এবার সয়, ওসুল তাত থাকে এবার সয়। এর 3 নাম্বার ওসুল তাত থাকে এবার সয় বা তুকপকে এবার সয়, এই ধরনের অর্থ দিতে পারি আমরা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও আমরা দেখব, যাই হোক, তারপর আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বারে কি দেওয়া আছে। 4 নাম্বারে আমরা বলতে পারি খা কি বলতেছে, খাল্লসি অজে, অজে অর্থে কি আমরা জানি গতকাল, মিয়ত মিয়সিয়ে, এটা মিয়সি মিয়সিয়ে থৈগুন হেসয়, ও থৈগুন হাদা, থৈগুন হাদা অর্থ হচ্ছে কাজ থেকে চলে যাওয়া বা কাজ শেষ হয়ে যাওয়া, তখন কে বলে আমরা থৈগুন হেসয়। তাহলে খাল্লসি মিয়সিয়ে থৈগুন হেসয়, কয়টার দিকে আপনি কাজ শেষ করেছেন। না জবাব দিচ্ছে ইরি মানাস, কাজ বেশি থাকায় ড্যাশ, কাজ বেশি থাকায় ড্যাশ হেসয়। জিবে দিবে অর্থ বাড়িতে, থোসা খানিকা, হ্যাঁ বাড়িতে পৌঁছাতে কয়টা হয়েছে, ইউরানশিগা নমস্বয়, 11টার বেশি বেজে গেছে। তার মানে আমরা এখানে ইউজ করতে পারি নুতকে, নুতকে, নুত্তা অর্থাৎ দেরি, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে নুত্তা, নুতকে থৈগুন হেসায়, দেরি করে আমরা কাজ শেষ করেছি, দেরি করে আমরা কাজ শেষ করেছি। হ্যাঁ ইনশাল্লাহ আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ডিজিটালের সাথে থাকার চেষ্টা করুন। আমরা পরবর্তী ভিডিওতে এই অন্য কিছু নিয়ে, হয় জংব না হয় অন্য কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।